শুনলাম ইন্ডিয়াতে নাকি ৩,০০০ টন ইলিশ মাছ যাইব। যাক, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ বাংলাদেশের রাজনীতি আমাকে বুঝ হয়ে গেছে। ওরা চোরের কয় চুরি কর, গৃহস্থরে কয় হজাক্তা। তলে তলে সম্পর্ক ঠিকই বলা রাখে, আমাকে দেশের মানুষের আর কি উস্কায়া দেয়, সান্ত্বনা দেয়। প্রথমে সান্ত্বনা দিয়ে উস্কায়া দিতে আছে। দেখ, এটি বহুত বছর ধরে দেখতে আইসি, ভবিষ্যতেও দেখতে হইব, কোনো সমস্যা না। কইল দেশের মানুষ আগে ইলিশ মাছ খাইব, এরপরে বিদেশে রপ্তানি হইব। দেশের মানুষ খায়া থাকলে বাইরে পাঠাইব। এখন পাঠাই দিতেছে, থাক, এটা উৎসব, একটা উৎসবের উপলক্ষে পাঠাইতেছে। তো ওইটি পেশাবার লাভ নেই, ওইটি যা হইতেছে হইতেছে। আরেকটা যেটা আসল কথা, ওইটা কই, মানে ইন্ডিয়ারে তো ইলিশ মাছ দিলেন, দিয়া অব একটা খুশি করলেন, সমস্যা নাই, দিচ্ছেন, ভালো কথা। বৈদেশিক মুদ্রা আইছে, ভালো। তার লগে ইন্ডিয়ারে কিছু আচার দিয়ে, আচার টক টক, আমাদের দেশের একটা মাল তো ওই দেশে আছে, একটা প্রোডাক্ট একটা ওই দেশে আছে। প্রোডাক্টের সুখবরটা শুনলে একটু টক টক তো খাইতে মন চাইবই, নাই? এই সময় তো আবার মহিলাগর টক খাইতে মন চায়। বই পুস্তক পড়ছি, ছবিতে দেখছি, বইয়ে এখনো পড়ি নেই, ছবিতে দেখছি। আজ এরা কথা গেলাম, টক খাইতে মন চাই, একটু পাড়ায় এটা ফ্রি দিয়েন। এত বছর তো দেশের পুষ্কুনি মাইরা সব ফ্রি পাঠাইছে, এখনো ফ্রি মিরি দিয়েন, সমস্যা নাই। অল্প কিছু আচার দিলে আর আমরা মরে দাম না, কিছু আচার পাঠাই দিন দেশে।